এই গৌরীপুর সুবলতা উচ্চ বিদ্যালয়ের ধ্বংসের পিছনে আপনি থেকে শুরু করে এখানে সবাই ধ্বংসের পিছনে আজকে প্রমাণ হয়ে গেল। আজকে 26 বছর আমার চাকরি চলতেছে এই স্কুলে, কিন্তু এই বাইনসনের মতো এত খারাপ। দর্শক, আমার হিসাবে একটা দেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পোল্ট্রিবাজ হইতে পারে, এটা কি কোনো মেনে নেওয়ার মতো ঘটনা হতে পারে? কিন্তু দর্শক, দেশের কোথাও বা বিশ্বের কোথাও কোনো শিক্ষক পোল্ট্রিবাজ আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমাদের গৌরীপুর সুবলতা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকরাই যেন মহাপোল্ট্রিবাজ। আমি তাদের কথা শুনে যেন লজ্জায় পড়ে গেলাম। দর্শক, সর্বপ্রথম গৌরীপুর সুবলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম সম্পর্কে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মন্তব্য ও অভিযোগগুলো কি কি এক মিনিটে শুনুন। তারপরে এই অনাস্থার বিষয়ে সকল শিক্ষকদের সামনে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে এরপরে যে কি ঘটনা ঘটে আমি চিন্তায় পড়ে যাই। আমার শিশুরা, আমার বাচ্চারা, ছেলেমেয়েরা কি শিক্ষকদের কাছে পোল্ট্রিবাজি শিখতে যায়? উনি এমন কোন টাকার কোন খাত নাই যে যেখান থেকে সে টাকা খায় নাই। আমাদের শেখ হাসিনা যেভাবে দেশটাতে স্টেম রুলার চালাইছে, উনিও আমাদের উপর ছাত্রদের উপর সেই স্টেম রুলার চালাইছে। প্রতিদিনে সে টাকার কিভাবে সন্ধান করবো, এই খাতগুলি শুধু সুবলতা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা আজকে থেকে আমরা এই মর্মে সম্মতি প্রকাশ করছি যে সব গৌরীপুর সুবলতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অফিস সহকারী এবং চতুর্থ শ্রেণীর কর্মরত কর্মচারীগণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমকে অবাধিত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম, আমি গৌরীপুর সুবলতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। আজকে 26 বছর আমার চাকরি চলতেছে এই স্কুলে, কিন্তু এই বাইনসনের মতো এত খারাপ। এই বাইনসনের কারণে আমি 11 বছর 1971 সালে বাংলাদেশের ছাত্র সমাজ। গত কিছুদিন পূর্বে আপনার সমস্ত শিক্ষকরা সিগনেচার সহ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এখন আপনি এই সমস্ত শিক্ষকরা কেন আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে? আর আপনি বা সবাই অবাঞ্ছিত ঘোষণা করলে কিভাবে স্কুলে আসলেন বা কি, এই বিষয়টা একটু জানতে চাই এবং এটা নিয়ে অনেক দুঃখে কষ্টে আছি। আমি মূলত আপনাকে এই জন্যই কালকে পরশুদিন ফোন দিছিলাম, আপনাকে ডাকানোর মানে আপনার সাথে কথা বলবো এই জন্য। এটা আসলে আমি তো জানি না, তাদের তো কারণ কোনো কিছু হবে নাই। আমার সাথে কোনো শিক্ষকের কোনো খারাপ কোনো কিছু হয় নাই। বিদ্যালয় পরিচালনার স্বার্থে হয়তো কারোর সাথে কোনো কথা বলা হইতে পারে শ্রেণী পাঠদানের ব্যাপারে, কিন্তু অন্য কোনো বিষয় তো ওনার সাথে কারোর সাথে কোনো ঝামেলা কখনো হয় না। এখন কী কারণে ধারণা করতে তারা বলতে পারে। স্যার, আপনিও একজন এই অবাঞ্ছিত ঘোষণার মধ্যে, কেন ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করলেন? আমরা ক্লাস করতেছিলাম সম্ভবত 6 তারিখ। আমাদের যে আলমগীর সাহেব আসছিল, আমাদের ভবিষ্যৎ যে আমাদের মেম্বার, তো উনি এসে আমাদের যে কিছু নাম আমাদেরকে মুছতে বললো, শিক্ষকদের নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। তো আমরা শিক্ষকদেরও বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে আমাদের মনে কিছু ক্ষোভ ইত্যাদি ছিল। এই ব্যাপারে আমরা প্রত্যেক শিক্ষক একত্রিত হয়ে পরে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আচ্ছা, ওনার ব্যাপারে তো অনেক অভিযোগ আপনারা তুলছেন, সেই অভিযোগগুলো এখন বলেন, আমরা সরাসরি স্যারকে জিজ্ঞাসা করি। কারণ ওনার অনুপস্থিতিতে আপনারা ওই দিন অভিযোগ উঠাইছেন এবং এখানে অনেকেই আছেন, যেমন আপনি ছিলেন, আপনারা এখানে অনেকেই ছিলেন যারা অনাস্থা চাইছেন, আপনার উপর আস্থা নাই তাদের। তাহলে এই বিষয়টা কি আসলে মিট করে গেছেন আপনারা, মানে সবাই মিট হয়ে গেছেন স্যারের সাথে, এখন কেন কথা বলছেন না? বলতে আমি বলি, এনে এলাকা যেহেতু স্কুলটা আমাদের শিক্ষক যারা আছেন চাকরি করি সবাই, আমার স্কুলটা এই এলাকা এবং আপনাদের যারা আছেন এই স্কুলটা যাতে স্মুথলি চলে, সেটার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হয়তো আমি ছিলাম না, ওনাদেরকে কীভাবে কী বলছে এটা তো আমি জানি না। আমাকে ওনার ফোন দিয়ে উনি আমার বলছে আপনি স্কুলে আসেন, তারপরে স্কুল করেন, দেখ আমি স্কুলে আসি।
কি ম্যাডাম এখন কিছু বলেন অনার্সের ব্যাপারে? দীর্ঘদিন স্যারের সাথে কাজ করছি, বিভিন্ন বিষয়ে হয়তো স্যারের সাথে আমাদের মতামতের পার্থক্য ছিল, সেই ক্ষোভ থেকে আমরা খুব বলছি। আবার এলাকার লোক আসছে, নেতাকর্মীরা স্যারের চাইছে। এখানে তার মানে স্যারের ব্যাপারে যে আপনারা বিভিন্ন অভিযোগ উঠেছেন এগুলোকে মিথ্যা? মিথ্যা হবে কেন? তাইলে আপনারা কি মিট হয়ে গেছেন? মানে মেন বিষয়টা হচ্ছে আমি কি এটা বুঝে নিব যে আপনারা স্যারের যদি দুর্নীতি করে থাকে তো দুর্নীতির ভাগটাক নিয়ে আপনারা পয়সা গেছেন, তাহলে কারণটা কি? ওই দিন বড় বড় করে কথা বললেন, আপনি তো লাইভে এসে গালি দিছেন। হ্যাঁ, এখন বলেন, শুনতে চাই, আমি শুনতে চাই, এটা জানতে চাই। কিছু কিছু নাটক চিরতরে শেষ করতে চাই। আপনি শুনতে চাইলে তো এটা না, স্যারের সাথে আমাদের কখনো সম্পর্ক খারাপ ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই দিন যে একজন মেম্বার, আমাদের পুরনো মেম্বার, সে আইসা সবাই উস্কানি দিচ্ছে। এখানে আইসা সে বলছে যে সব ছুড়ে ফেলান, সব বাইরে ফেলান, এই মুচ্ছা ফেলান, এই করে ফেলান, সেই করে ফেলান, আওয়ামী লীগের চোর এখানে থাকতে দিব না, দুর্নীতিবাজ এখানে থাকতে দিব না, এরকম করে সবাই রে, প্লাস আরো অনেক লোক ছিল, সবাই উনি গরম করে ফেলছে। ঠিক আছে, গরম করে ফেলতে যাইয়া শেষে কি হয়েছে, ওই ইয়েতে আমরাও কিছুটা হতবিহ্বল হয়ে গেছি। যাই হোক, আমি একটা কথা ওই ফাঁকে ভুলে আমি বলে ফেলছি, আমি সাথে সাথে আবার সরিও বলছি এখানে যে আমার ভুল হয়ে গেছে, আমি সরিও বলে ফেলছি। এখন পরবর্তীতে স্কুলে আইসা আবার কিছু বিএনপির যারা নেতৃস্থানীয় লোকজন আছে, আমাদের টিচারদেরকে কাউকে কোনো কথা বলতে দেয় নাই, তারাই আইসে ব্যাপারটা। কারা কারা? দু একজনের নাম বলেন তো। এখানে সবাই দেখছে তারা কারা। এর ভিতরে আমাদের চেয়ারম্যান হাসান সাহেব ছিল, বিপি জাহাঙ্গীর ছিল, তারপরে মাহবুব সরকার ছিল, এরপরে এখানে মাসুম ছিল, শাহ আলম ছিল, এরকম যারা নেতৃস্থানীয় লোক তারা এখানে আসছে। তারা আচ্ছা, বসাই দিছে। তার মানে এর আগে আওয়ামী লীগের নেতার কথায় আপনারা এই কাজটি করছেন, স্যারের অনাস্থা চাইছেন, স্যারের ব্যাপারে বিভিন্ন অভিযোগ করছেন। আমরা কারো কাছে যাই না। তাহলে অভিযোগগুলো সত্য কিনা আমি এটাই তো জানতে চাই। যে অভিযোগগুলো আপনারা উঠাইছেন, অভিযোগগুলো আমরা তো কোনো আপনি রাখেন, আপনি রাখেন। অভিযোগের কথা বলি নাই, আমরা বলছি কারো কাছে কোনো অভিযোগের কথা বলেন নাই। মানে অনাস্থাটা কেন চাইছেন? সেটা স্যারের বিরুদ্ধে এটা ছিল, আমরা ক্ষোভ থেকে বলছি। এখন ক্ষোভ থেকে বলছি, এরপরে তারা এগুলারে বাড়াবাড়ি করছে। আচ্ছা আচ্ছা, আপনি তো ছিলেন ওদিন। এই স্যার, আপনি তো ছিলেন, কি হয়েছে? কেন অনাস্থা দিয়েছিলেন? আজকে কেউ কিছু বলছেন না। আচ্ছা স্যার, সব কিছু বাদ, আপনার ব্যাপারে কোনো অভিযোগ নাই। স্যার, আমাদের মনোনয়ন ফর্ম আপনি 15,000 টাকা কেন নিছেন? 1,000 টাকার ফর্ম আমাদের সংবিধানে লেখা 1,000 টাকা, আপনি 15,000 কেন নিছেন? 1,000 টাকা ফর্ম হলো মনোনয়নপত্র। হ্যাঁ, কেন 1,000 টাকা হলো মনোনয়নপত্র, আর বাকি নির্বাচন পরিচালনার জন্য কমিটি রেজুলেশনে 15,000 টাকা নির্ধারণ করেছে। আমি তো কোথায় স্যার? রেজুলেশন করছে কমিটি এই খরচের জন্য। এটা প্রত্যেক স্কুলে কেউ 10, 15, 20,000, ইলেক পর্যন্ত 20,000 টাকা নিছে। আবার এই গাছ স্কুলে তো 10,000 টাকা নিছে। আমার ম্যানেজিং কমিটি তারা 15,000 টাকা ধরছে। আমি তো ধরে নাই ওনারাই। সবাই সংবিধান লঙ্ঘন করলে কি আপনিও করবেন? না না, সংবিধান লঙ্ঘন না, সংবিধানটা আমাদের মিটিং এর পরে সংবিধানটা সাথে সংবিধান তো আর আপনাদেরই চলে না। প্রজ্ঞাপন, কিন্তু প্রজ্ঞাপনটা আমাদের স্কুলে পৌঁছে নাই। তাইলে এটা তো 1,000 টাকা, আপনি যাই না ঘুরাইতেছেন কেন? 1,000 টাকার মধ্যে আপনি 15,000 টাকা কেন নিলেন? 1,000 টাকা তো মনোনয়নপত্র কথা বলছে প্রজ্ঞাপনে, কিন্তু নির্বাচনী ব্যয় বহন করার জন্য ম্যানেজিং কমিটি যারা করে তাই দিতে হবে। যাই হোক, আজকে যে বিষয়টা বুঝলাম যে আমাদের গৌরীপুর শুভলাপ্তা উচ্চ বিদ্যালয়টা শুধু প্রধান শিক্ষকই শেষ করতেছে না, আপনারা সবাই মিলে শেষ করতেছেন। আজকে আপনাদের নীরবতা আর ওই দিনের গরম অবস্থা এটা প্রমাণ করে যে আমাদের সেলিম সাহেবই শুধু এই গৌরীপুর শুভলাপ্তা উচ্চ বিদ্যালয়ের খারাপ অবস্থার জন্য দায়ী না, আপনারা সবাই দায়ী। এটা আমি আজকে রেখে দিলাম, কারণ ওই দিন আপনাদের কী রূপ দেখলাম, আজকে আপনারা কী রূপ দেখাইতেছেন। এগুলোর জন্য আমরা ঝামেলায় পড়ি। স্যার, আপনার স্কুলে আমি 3টা কাজে আসি। প্রথমত আমি একজন সাংবাদিক হিসাবে আসি, দ্বিতীয়ত আপনার স্কুলে আমি একজন ম্যানেজিং কমিটির সদস্য সেই হিসাবে আসি, তৃতীয়ত আমি একজন সাধারণ সদস্য হিসাবে, অভিভাবক হিসাবে আসি। আমার প্রত্যেক লেভেলেই কথা বলতে হয়। কিন্তু এই যে আপনাকে অনাস্থা দিল, আবার বিএনপির বড় বড় নেতারা আপনারা মিট করে নিল, এখন আপনার কোনো শিক্ষক কোনো কথা বলছে না। ওই দিন তো আপনার ফিডের সামনেই দেয় না স্যার। তাইলে এই গৌরীপুর শুভলাপ্তা উচ্চ বিদ্যালয়ের ধ্বংসের পিছনে আপনি থেকে শুরু করে এখানে সবাই ধ্বংসের পিছনে আজকে প্রমাণ হয়ে গেল।
কেন স্কুলটা কেন আপনারা ধ্বংস করবেন? এই স্কুল কি আপনাদের কারো বাবার প্রতিষ্ঠান? কারো বাবার প্রতিষ্ঠান? তাইলে আজকে কেন বলেন না? এইভাবে বলবো না মানে? ওই দিন তো আপনাদের জন্য হাজারে বাজারে মিছিল মিটিংয়ে অভাব নাই, অভিযোগ আর অভিযোগ ভিডিওগুলো তো এখন আছে। আমি সংযুক্ত করবো এই ভিডিওর সাথে ওই ভিডিও, যে তখন আপনারা কি বললেন আর এখন আপনাদের নীরবতা এটাই প্রমাণ করে যে এই শুভ লাভ উচ্চ বিদ্যালয় ধ্বংসের পিছনে আপনারা সবাই জড়িত। এটা বন্ধ করে হ্যাঁ, কেন বন্ধ করবো? কথা কম, আমি এখন আপনি লাইভে কথা বলতে গো স্যার, না, আমি হেডমাস্টার, আপনি আমি হিসেবে কথা বলবো। হ্যাঁ এখনকার লাইভে বলবো, আমরা এখানে কোনো অন্যায়মূলক কথা বলবো না, লাইভে বলবো। আপনি বলেন। আমার কোনো কমেন্টস নেই। হ্যাঁ, এটা লাইভে চলতেছে, হাজারো মানুষ দেখতেছে, আমি লাইভে কথা বলবো। আর আপনি যদি বলেন যে নিয়ম নাই, রুলস নাই, তাহলে আমার দেখান। আমি এই গরিপুর শুভলাভ উচ্চ বিদ্যালয়ের বিষয়গুলো এখন থেকে লাইভে প্রকাশ করতে চাই, কারণ এটা জনগণের সম্পদ। এটা কি জনগণের সম্পদ না? আপনাদের তো না, কিন্তু আপনারা ইচ্ছা মতো আজকে আমি দেখলাম ইচ্ছা মতো। ওরে ভাই, আপনাদের ছাত্ররা বেয়াদবি করছে, জামাই সেজে আসছে, আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি জরুরি প্রয়োজন ছিলাম বন্দরমপুর, ওখান থেকে দৌড়ে এসেছি। এই লক্ষ্য উদ্দেশ্য একটাই, কেন তারা অনাস্থা দিল আপনাকে? এখন তারা কথা বলছে না। সাহসী বান্দা কি কেউ নাই ওনার দুর্নীতির ব্যাপারে কথা বলতে? কথা বলে নাই, আমি বলছি না যে স্যারের সাথে যে মতানৈক্য আছে, মতানৈক্যগুলি যদি আমাদের ঠিক হয়ে যায়। আরে মতানৈক্যের কারণে তো অনাস্থা দেওয়া হয় না একটা টিচারকে। আপনারা দুর্নীতির অভিযোগ তুলছেন, স্পষ্ট সেই ভিডিওগুলো রেকর্ড আছে, সেই দুর্নীতিগুলো এখন বলেন না কেন? যা করেন যদি বলেন না কেন আপনারা? ওই দিন আপনাদের সাথে এই সজীব সরকার বাবু এসেও বললো অনেক দুর্নীতি, লিস্ট বললো, এখন আপনারা সেই কথাগুলো কেন বলেন না? এখন কেন নীরব হয়ে আছেন আপনারা? আসলেই কি আপনারা এই স্কুলের কল্যাণ চান, স্টুডেন্টদের কল্যাণ চান? আমার তো মনে হয় না, কারণ আপনারা এক এক সময় এক এক রূপ দেখতেছি। আমার মনে হয় না যে আপনারা এই স্কুলের কল্যাণে কেউ আছেন। থাকলে বলেন কে আছেন স্কুলের কল্যাণে, সত্যটা বলবেন। নাই, সময় নাই। তাইলে আজকে নীরব কেন? আপনারা? না, আপনার নাই। হ্যাঁ, আমি কোথা থেকে বলি? আরে এখনো তো আমি তাই, এখন আমি কমিটিতে আসছি না। হ্যাঁ, এই যে সাংবাদিক আরো আগে আসছি, ওই দিনের প্রোগ্রাম ছিল, আমি ওই দিকের প্রোগ্রামটা আমি ছিলাম, আপনি ছিলেন না। তাইলে আপনি না জানিয়ে কেন কথা বললেন? আমি আগে আসবো মানে? ওনাকে তো ফোন দিয়ে আমি পাই না। কেন 24-এর আগে আসবো? 24-এর আগে আমার কাছে কোনো অভিযোগ জানাই, তারা কেউ অনাস্থা করে নাই। আমি অনাস্থার ব্যাপারে এখন জিজ্ঞাসা করছি। মিলে গেছে কা? তাহলে কি স্যার অনাস্থার বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলবেন? না, ওই দিন ছিলেন না। যাক, আপনারা কেউ রাগ করেন না, আমি একজন সাধারণ অভিভাবক হিসাবে আজকে এসে আপনাদের দৃশ্যটা লাইভ করে নিলাম।